9টা ঘর করবেন, 9টা কলাম। 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে, আর এখানে 5টা করবেন, 1 2 3 5। এখানে হচ্ছে শ্রেণী ব্যবধান, আমি সংক্ষেপে লিখি বা আমি ছোট করে ইংরেজিতে লিখে দিই। ঠিক আছে, এখানে হচ্ছে মধ্যমান মানে xi মধ্যবিন্দু, মধ্যমান বা মধ্যবিন্দু, ঘনসংখ্যা এখানে হচ্ছে ধাপ বিচ্যুতি, এখানে হচ্ছে fi ui, এটাকে ui বলা হয়, এটাকে fi বলা হয়। আচ্ছা যাই হোক, এরপরে হচ্ছে আপনারা ওই যে আগের মতন চেয়েছে উঠাবেন 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। আর মধ্যমান এই দুইটা যোগ করবেন, 2 দিয়ে ভাগ করবেন, এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে হবে 35.5 মেবি। তারপর আমরা করে দেখাচ্ছি 31 প্লাস 40 ভাগ 2 35.5। তখন ঘনসংখ্যার ব্যবধানটা হচ্ছিল 10, তাহলে 45.5 সবগুলা যোগ করবেন, মানে এই সংখ্যা যোগ করবেন, 2 দিয়ে ভাগ করবেন, 55.5, 65.5, 75.5, 85.5, 95.5। আর ঘনসংখ্যা তো যেটা দেওয়া আছে 6 8 5 15 20, তারপর হচ্ছে তো ঠিক আছে। আর সর্বোচ্চ মানের বরাবর দুটোটা দিকে 0 দিবেন, উপরে -1 -2 -3, নিচে 1 2 3। আর n সমান সমান 70 মানে 70। আর এখানে এই দুইটা গুণ করবেন, 3 দোকানে 6 3 6 18, মাইনাসের মাইনাস, 8 দোকানে 16 16, 15 কে 15, 12 5, সরি এখানে একটু ভুল হয়েছে, 10 3 3 4 12। এখানে fi ui সমান সমান হবে। হ্যাঁ, এখানে আপনারা ক্যালকুলেটরে উঠাবেন -18 -16 -15 যোগ 12 যোগ 10 যোগ 12 হচ্ছে -15 হয়ে গেছে, মাইনাসের 15 এখানে, এটা এখানে লিখবেন। সো আপনারা এবার সূত্রটা লিখবেন। আমরা জানি সূত্র হচ্ছে কি, সংক্ষিপ্ত পদ্ধতির গড়ের সূত্র হচ্ছে a প্লাস সামেশন fi ui n ইনটু h। ঠিক আছে, আর এখানে যেই মানটা আছে সর্বোচ্চ মান, এটা হচ্ছে a। ঠিক আছে, তাইলে আমরা a এর মান পাচ্ছি হচ্ছে কত, 65.5 প্লাস fi u এর মান -15, n এর মান 70, n এর মান 10। তো আপনারা কি করবেন, এই 65 করবেন, প্লাসে মাইনাসে মাইনাস। ঠিক আছে, তো এটারে গুণ করবেন, 15 গুণ হচ্ছে কত 10, তাহলে হচ্ছে 150। আপনারা এটারে 150 লিখবেন, তারপর হচ্ছে 70 মাইনাস 2.14 লিখবেন। ঠিক আছে, তো এটা বিয়োগ করে দিবেন, 65 থেকে এটা বিয়োগ করে দিবেন, 65.5 মাইনাস 2.14 বিয়োগ করলে 63.136, এটাই অ্যান্সার। আর এখানে উপরের লেখাটা লিখে দিয়েছি আমি একটু, এখানে
এ সমান সমান হচ্ছে 65.5, আর হচ্ছে সামেশন এফ আই ইউ এর মান হচ্ছে -15, তারপরে হচ্ছে এইচ এর মান 10, তো এর মান 70। আবারও আপনারা এই কলাম মানে গড়টা বা কলামটা দেখবেন, মোট হচ্ছে যতটা থাকে ততটা লিখবেন, নিচে সারি করবেন, তারপরে গড় করবেন 5টা। নাম হচ্ছে শ্রেণী ব্যবধান, মধ্যবিন্দু, ঘনসংখ্যা, ধাপ বিচ্যুতি, এফ আই ইউ আই। তারপরে আপনারা এই দুইটার কাজ করবেন। এটা তো অবশ্যই প্রশ্ন থেকে চাইছে উঠাবেন, এটা প্রশ্ন থেকে চাইছে উঠাইছি। তারপরে হচ্ছে এটা কিভাবে করলাম আমরা, এটা আর এটা যোগ 2 দেওয়া ভাগ, মানে 31 যোগ 40, তাহলে হচ্ছে 71, 71-এ 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 35.5। এটা এইভাবেই করবেন। আবার এটা এইভাবে করতেন। তবে অনেক টেকনিকের জন্য আমি সুবিধার্থে সবগুলা করতে প্রচুর সময় লাগবে, সেই জন্য আপনারা যত ব্যবধান থাকে এত ব্যবধান যোগ করে দিবেন, তাইলে হয়ে যাবে, তাড়াতাড়ি করতে পারবেন। যদি 5 থাকে 5 ব্যবধান ধরে করবেন, 10 থাকলে 10 ব্যবধান ধরে করবেন, হয়ে যাবে। তারপরে এটা ঘনসংখ্যা এখান থেকে লিখছি। এরপরে সর্বোচ্চ মানের বরাবর হচ্ছে 0 হবে ধনুপাশে, উপরে গেলে -1 2 3 এভাবে যাবে, আর নিচে 1 2 3 এভাবে হবে প্লাস একটা। এটা হচ্ছে গুণ, গুণ করলে হচ্ছে 18, এটা গুণ করলে হচ্ছে 16, এটা গুণ করলে হচ্ছে 15, এখানে এটা গুণ হলে হচ্ছে 12, এটা গুণ করলে 10, এটা গুণ করলে 12, টোটাল যোগ বিয়োগ করলে হচ্ছে 15 মাইনাসের। সো তারপরে আমাদের মেইন অঙ্ক সূত্র দিয়ে অঙ্ক করে দিছি। 65.5 এটা কোথায় থেকে আনছি, এটা এর মান, এই যে এখান থেকে আনছি এর মান। ঠিক আছে, এটা আপনারা অবশ্যই রেখে দিবেন, এ দিয়ে একটা বক্স করে দিবেন সুন্দর করে। ঠিক আছে, তারপরে এইভাবে শুরু করে দিবেন, হয়ে যাবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লাস্টে মুরগাটা ডাক দিল।